অলরেডি 2বার ইউএসএ রিজেকশন হয়েছিল। টেকনোলজি টুল লাইক এআই এর মাধ্যমে আমি এসএম গ্লোবালের মানিক ভাইয়ের সন্ধানটা পাই। তারপর সন্ধান পাওয়ার পর আমি দেখলাম ওনার কাজ ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে ওনার কাজ এবং ওনার হিস্টোরি এবং ওনার সফলতার হার পার্সেন্টেজ হিসাব করে তারপর আমি আপনাদের কাছে এসেছিলাম। এখান থেকে চলে গিয়ে আমি মালটা সম্পর্কে অনেক ধারণা নিলাম। ওখানে লাইফস্টাইল, তারপর এক্সপেন্সিভ, দেন আদার কোয়ালিটি, পড়াশোনার মান কেমন। তো ওইরকম রিসার্চ করার পরে দেখলাম না আমার এই প্রোফাইলের সাথে আমার এই দেশটাকে চয়েস করার যথেষ্ট কারণ রয়েছে। ডকুমেন্ট রেডি করা, এই এসএম গ্লোবালের মানিক ভাইয়া উনি আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট, যতটুকু করা দরকার উনি ওনার থেকে করে এবং কি কি করেছে সেই ইনফরমেশন আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছে। ওইখান থেকে আমার মধ্যে একটু কনফিডেন্স লেভেল আসলো যে না, বিষয়টা হয়ে যেতে পারে। তো তাদের সার্ভিস নিয়ে কোনো কথা হবে না। তো তাদের সার্ভিস আমি অলরেডি বলেছিলাম যে ইউএসএ তে রিজেকশন হয়েছিলাম কোনো এজেন্সির মাধ্যমে। তো ওইখান থেকে কম্পারিজন করলে মনে হয় বেস্ট এজেন্সি ইন বাংলাদেশ। সো দর্শক, প্রতিবারই আমরা চেষ্টা করি আমাদের স্টুডেন্ট যারা ভিসা পায় তাদের যে সফলতার গল্প, এর পেছনের যে গল্প অর্থাৎ সফল হওয়ার আগের গল্পটা আপনাদের সামনে তুলে ধরতে, যাতে করে যারা দেখছেন তাদের সাথে যদি এই গল্পগুলো মিলে যায় অথবা কেউ এই ধরনের কাছাকাছি সিচুয়েশনে থাকেন তারা যেন অনুপ্রাণিত হতে পারেন। সো আমি আজকে জানার চেষ্টা করবো তারা তোমার আমাদেরকে খুঁজে পাওয়া পাশাপাশি তুমি যে আজকে সাকসেসফুল হয়েছো, শুরু থেকে তোমার সাকসেসফুল হওয়া পর্যন্ত তোমার নিজস্ব নিশ্চয়ই একটা গল্প আছে, সেই গল্পটা একটু দর্শকের সাথে শেয়ার করো প্লিজ। ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমার গল্পটা অনেক বিশাল হিস্টোরি আছে। ওকে, বিকজ অফ আমি অলরেডি দুইবার ইউএসএ রিজেকশন হয়েছিল। সো এটা আমি এখন এজেন্সির নাম প্রকাশ করতে চাচ্ছি না। সো তারপর আমি 2 বছর শুধু চিন্তাই করেছিলাম আমার সেই স্বপ্নের ডিগ্রিটাকে আমি কখনো কোথাও থেকে অর্জন করতে পারবো। তো সেই সুবিধাতে আমি 2 বছর শুধু সার্চ করলাম কোন এজেন্সির মাধ্যমে কাজটা করলে আমি আমার স্বপ্নটা পূরণ হবে বা সাকসেসফুলি আমি ডিগ্রিটা অর্জন করতে পারবো। তো যদিও আমি আইসিটির বা আইটির একজন লোক, আমি অনেক সার্চ করেছিলাম যে কোন এজেন্সি প্রপার গাইডলাইন্সের মাধ্যমে আমার ভিসাটা সাকসেস করতে পারবে। এখানে একটা ভ্যাকেন্সি ছিল, আমার ব্যাচেলর ডিগ্রির সব জায়গা থেকে আমি একটু মানসিকভাবে বিপর্যয় হয়ে গেছিলাম। সকল বন্ধু বান্ধবরা অলরেডি বাইরে দেশে চলে গেছে। ওকে, সো তারপর আমি আমার টেকনোলজির টুল লাইক এআই এর মাধ্যমে আমি এসএম গ্লোবালের মানিক ভাইয়ের সন্ধানটা পাই। তারপর সন্ধান পাওয়ার পর আমি দেখলাম ওনার কাজ ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে ওনার কাজ এবং ওনার হিস্টোরি এবং ওনার সফলতার হার পার্সেন্টেজ হিসাব করে তারপর আমি আপনাদের কাছে এসেছিলাম এবং আমার ফাইল এবং আমার প্রোফাইল এভরিথিং আমি ওদেরকে দিয়েছিলাম। এবং আমি যদিও আমি জব করি, সো আমার ওই জবের সুবিধাতে আমি কখনোই এক্সট্রা টাইম বের করে তাদের সাথে যোগাযোগ করতে পারি নাই। বাট মানিক ভাইয়া এবং তাদের যে এমপ্লয়ি আছে, বিশেষ করে আলামিন ভাইয়া, উনি আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়েছেন এবং আমাকে বলেছিল আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কাছে অতটুকুই, বাকি কাজ যত ডকুমেন্ট সবকিছু তারা আমাকে সাপোর্ট করেছে এবং ফাইনালি আমি মালটা ভিসা পেয়েছি এবং আমার স্বপ্নের ডিগ্রি অবশ্যই আমি অর্জন করতে পারবো। সো দর্শক, আমরা এবার জানার চেষ্টা করব ও মালটা কেন অ্যাপ্লাই করলো। অনেক দেশই তো আছে, তো সেই এতগুলো দেশ থাকার পরেও কেন মালটাকে তার স্টাডি ডেস্টিনেশন হিসেবে সে বেছে নিল। সো তারা তুমি যদি একটু শেয়ার করতে মালটা তোমার কেন স্টাডি ডেস্টিনেশন হিসেবে মানে চুজ করলে প্লিজ। বেসিক্যালি মালটা আমার কোনো লিস্টেই ছিল না। সো যখন আমি আমার প্রোফাইল অ্যান্ড এভরিথিং আপনাদের এখানে নিয়ে এসেছিলাম, সো মানিক ভাইয়া আপনি আমাকে সাজেস্ট করেছিলেন যে আমার এই প্রোফাইলের সাথে মালটা অনেক বেস্ট অপরচুনিটি। সো তারপর আমি এখান থেকে চলে গিয়ে আমি মালটা সম্পর্কে অনেক ধারণা নিলাম। ওখানে লাইফস্টাইল, তারপর এক্সপেন্সিভ, দেন আদার কোয়ালিটি, পড়াশোনার মান কেমন। তো ওইরকম রিসার্চ করার পরে দেখলাম না আমার এই প্রোফাইলের সাথে আমার এই দেশটাকে চয়েস করার যথেষ্ট কারণ রয়েছে। তো তারপর কোনো বিষয় চিন্তা না করে আমি আমার সকল ইনফরমেশন ভাইয়াকে দিই। ভাইয়ের সেই মালটাকে চয়েস করে এখন বিশাল সফলতা পেয়ে গেছি। সো দর্শক, আপনারা শুনলেন ওর মালটা চুজ করার কারণ মূলত ওর গল্প থেকে ও বললো বিদেশে উচ্চশিক্ষার একটা স্বপ্ন ছিলই, বাট ওর কিছু লেকিংস ছিল, সেটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং IELTS স্কোর যেহেতু ছিল না। সো সব কিছু মিলে ওর স্বপ্ন সত্যি করার জন্য হচ্ছে মালটা বাংলাদেশ স্টুডেন্টের জন্য এই মুহূর্তে যে অপরচুনিটি দিচ্ছে সেই দিকে বিবেচনা করে আমরা তাকে মালটার জন্য প্রসেস করি এবং ফাইনালি ও এবং আমরা আমাদের সিদ্ধান্তে পৌঁছে আমরা মালটা অ্যাপ্লাই করবো এবং সেই
ভাবেই হচ্ছে আমরা সাকসেসফুল হই। সো এই মুহূর্তে এই জার্নিটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কেমন ছিল আমাদের সাথে, আমাদের ইন্টারভিউ প্রিপারেশন থেকে শুরু করে বা আদার্স যে সাপোর্ট, পুরো প্রসেস শেষ করতে এবং সফল হতে, সেটা তার এই জার্নি সেই তার মুখ থেকে আমরা একটু জানার চেষ্টা করি। সো তারা, তুমি একটু সবার সাথে শেয়ার করো আমাদের সাথে পুরো জার্নি তোমার কেমন ছিল, আমাদের সার্ভিস নিয়ে তোমার কিছু মানে অনুভূতিটা, পাশাপাশি দর্শকদের উদ্দেশ্যে তোমার যদি রিকমেন্ডেশন থাকে প্লিজ। আমি থ্যাংক ইউ জানাই SM গ্লোবালের প্রত্যেকটি এমপ্লয়িকে, বিকজ অফ আমি আগেও বলেছিলাম যে আমি জব করি, সো ওইখানে আমার ওরকম সময় করে ডকুমেন্ট রেডি করা, ওরকম সময় আমার রেগুলার আসা যাওয়া করা। সো এই SM গ্লোবালের মানিক ভাইয়া উনি আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট, যতটুকু করা দরকার উনি ওনার থেকে করে, এবং কি কি করেছে সেই ইনফরমেশনও আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছে। সো ওইখান থেকে আমার মধ্যে একটু কনফিডেন্স লেভেল আসলো যে না, বিষয়টা হয়ে যেতে পারে। সো তাদের সার্ভিস নিয়ে কোনো কথা হবে না। তো তাদের সার্ভিস আমি অলরেডি বলেছিলাম যে ইউএসএতে রিজেকশন হয়েছিলাম কোনো এজেন্সির মাধ্যমে। সো ওইখান থেকে কম্প্যারিজন করলে মনে হয় বেস্ট এজেন্সি ইন বাংলাদেশ। সো আপনারা যদি কেউ ফাইল প্রসেসিং করতে চান এবং আপনারা যদি কোনো ভিসা বা কোন দেশ নিয়ে চিন্তা থাকেন, সো আপনাদের প্রোফাইল নিয়ে ভাইয়ের কাছে আসবেন। আশা করি ভাইয়া একটা ভালো সাজেশন দিবে এবং আপনাদের সফলতা কামনা করছি। সো দর্শক, এতক্ষণ শুনলেন তার যে অনুভূতি ছিল আমাদের সাথে কাজ করার যে জার্নি, সেটা সে তার মতো করে বললো। এবং আমাদের সকল স্টুডেন্টদের আসলে সবসময় আমি বলি, কোনো ধরনের স্ক্রিপ্ট ছাড়া তারা তাদের যে জার্নির এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সামনে শেয়ার করে। কারণ হয়তো আমরা সবসময় আমাদের সকল স্টুডেন্টদেরকে ভিডিও করতে পারি না বা তাদের রিভিউ করে নিতে পারি না, বাট কিছু সংখ্যক আমরা যখন শেয়ার করি তখন অনেক যারা দেখছেন আপনারা অনেকে হয়তো বা এই ভিডিওগুলো থেকে অনুপ্রাণিত হন, উপকার হয়, আপনারা একটা ট্রাস্টেড এজেন্সি খুঁজে পেতে আপনাদের হয়তো বা সহযোগিতা হয়। সো তারাকে আমি আমাদের পক্ষ থেকে ভিসা প্রাপ্তির মাধ্যমে তার যে বিদেশ উচ্চশিক্ষার স্বপ্ন সেটা পূরণ হতে যাচ্ছে, সেই জন্য অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। তার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো তারা, এবং দর্শক আপনারা যারা দেখছেন তাদের জন্য অ্যাডভান্স শুভকামনা থাকলো। আমি আশা করছি আপনারা এই ভিডিও দেখার মাধ্যমে আপনাদের যত কনফিউশন ছিল মাল্টার বিষয়ে সেগুলো দূর হবে। পাশাপাশি আপনারা যদি মাল্টা সহ ইউরোপে উচ্চশিক্ষার কোনো ইচ্ছা থাকে, ডেফিনেটলি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমাদের সাথে এসে কথা বলবেন। আশা করছি আপনার স্বপ্ন পূরণে আমরা আপনার পাশে থাকতে পারবো। সো আর কথা বাড়াবো না, আজকে যারা এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখলেন তাদের প্রতি অনেক অনেক শুভকামনা এবং আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আমি সোলাইমান মানিক। পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সাকসেস স্টোরি নিয়ে হাজির হবো, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিই। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, আসসালামু আলাইকুম।